রিকো প্রিন্টার টাইপার ইনস্টল করার জন্য এখানে 2014 অথবা 14 এটাকে ইনস্টল করার জন্য প্রথমে আমাদের ড্রাইভারটা ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে এখানে ক্রোম ব্রাউজারে আমরা লিখব রিকো প্রিন্টার টাইপারটা লিখলে মডেল লিখলে চলে আসবে। একটা এন্টার দিলে একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখেন প্রথম যেটা সেটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এন্টার দিলেই এখানে আপনারা দেখেন উইন্ডোজ অনুযায়ী আপনার যে পিসি সেই পিসির উইন্ডোজ অনুযায়ী প্রথমে পেজটা চলে আসবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আদার্স উইন্ডোজের জন্য চাই তাহলে উইন্ডোজ দেখিয়ে এখানে যে উইন্ডোজ 32 বিট বা 64 বিট যেটাই প্রয়োজন সেটা আমরা দেখিয়ে দিব। এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখেন ডাউনলোড হতে থাকছে। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে দ্রুত ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়েছে। এখন এটা জিপ ফাইল, এটাকে আমাদের ফার্স্টে আনজিপ করে নিতে হবে। এখান থেকে কাট করে একটা ফোল্ডারে নিয়ে রেখে দিচ্ছি। একটা ফোল্ডারে নিয়ে রাখতে হবে। এখানে নিউ ফোল্ডার নামে সেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে আমরা আনজিপের জন্যে আনজিপ কোনো সফটওয়্যার আছে কিনা সেটা দেখব। সফটওয়্যার যদি না থাকে তাহলে এখানে ওপেন অথবা ডাবল ক্লিক করলেও সে প্রসেসটা চলে আসবে। এখানে রান দেখেন, রানে ক্লিক করলে এখানে আমি যে জায়গায় রাখবো আনজিপ করে সেই জায়গার ফোল্ডারটা দেখাই দিব। সেখানে এই ফোল্ডারটাই দেখাচ্ছি। নিউ ফোল্ডারেটা দেখাবো। নিউ ফোল্ডার দেখিয়ে ওকে। এখানে আনজিপে ক্লিক করলে সাকসেসফুলি হয়েছে, ওকে দিয়ে এখানে এই ফোল্ডারটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকবো। প্রিন্টার সেটআপের জন্য কন্ট্রোল প্যানেলে ঢুকলে এখানে দেখেন ডিভাইস এন্ড প্রিন্টার্সে ক্লিক করব। ডিভাইস এন্ড প্রিন্টার্সে ক্লিক করলে আমাদের এই প্রিন্টার ইনস্টলের পেজে নিয়ে যাবে। এখানে অ্যাড প্রিন্টার ওপরে দেখেন অ্যাড প্রিন্টার, সেটাতে ক্লিক করব। এখানে নিচেরটায় ক্লিক করলে এখানে অ্যাড প্রিন্টার, তারপর এখানে আমরা পোর্টটা লেখাই দেব টিসিপি আইপি পোর্ট, ক্রিয়েট এ নিউ পোর্টের টিসিপি আইপি পোর্ট। এখানে আমরা প্রিন্টার আইপিটা লিখব, প্রিন্টারের আইপি মাথায় রাখবেন, এটা প্রিন্টারের আইপিটা আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। জানা না থাকলে মেশিনে দেখে নেবেন। এখানে হ্যাপটিক্সে ক্লিক করলে যেখানে ড্রাইভারটা আছে সেখানে আমরা ড্রাইভারটার জায়গাটা দেখাই দেব, কোথায় ড্রাইভার আছে সেটা দেখিয়ে দিয়ে প্রপার ড্রাইভারটা দেখাই দিতে হবে। এখানে আমাদের ড্রাইভারটা দেখাই দিচ্ছি, ওকে দিলাম। এখানে রিকো সিলেক্ট করে যদি 14 হয় 14, ডি হলে ডি সেটা আমরা দেখিয়ে দিব। এখানে নেক্সটে ক্লিক হবে। এখানে প্রিন্টার নেমটা আমরা চেঞ্জ করে দিতে পারি যদি আদার্স নাম রাখতে চাই। এখানে নেক্সটে ক্লিক করলে আমরা প্রিন্টার ইনস্টল হতে থাকবে, একটু টাইম নেবে। এখন প্রিন্টার ওকে দিয়ে দিলাম, ফিনিশড। কারণ আমরা যদি এটাকে এই প্রিন্টারটা নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল হয়ে গেছে, এটাকে যদি আমরা এখন কিছু সেটিং থাকবে এই সেটিংগুলোকে কমপ্লিট করে নিতে হবে, না হলে দেখা যাবে অনেক সময় সিগন্যাল দেবে। আপনার যদি ভার্টিক্যাল মোডে পেজ থাকে বা থাকে সেটা সিগন্যাল মারবে। ডুপ্লেক্সটা অফ করে নিতে হবে, নয়তো প্রত্যেকটা পেজে ডুপ্লেক্স হবে। এখানে আপনার A4 সাইজটা দেখাই রাখতে হবে। এখানে আমাদের যদি অটো ট্রে সিলেক্ট করে দিই অটোতে থাকবে, আর যদি স্পেসিফাই বাইপাস অথবা ট্রে 1 দুইটার একটা সিলেক্ট করে দিই তাহলে সেটা সিলেক্ট এখান থেকে করে রাখা যাবে, ফিক্সড করে রাখা যাবে। তবে অটোতে রাখাটাই বেটার, যখন যেটা প্রয়োজন সেটা থেকে ব্যবহার নেবে মেশিনের কমান্ড অনুযায়ী, তাই সেটা অটোতে রাখাটাই বেটার। তাহলে আমরা অটোতেই রাখতেছি। এখন আমরা যদি এই প্রিন্টারটাকে অনেক সময় শেয়ার করার প্রয়োজন পড়ে, যে আদার্স অন্যরা কীভাবে পাবে এই ব্যাপারটা, যে ফিনান্সিয়াল যদি না থাকে তাহলে আমরা শেয়ার করে দিতে পারি। এটা টেক্সট পেজ দিয়ে আমরা চেক করে নিলাম, আসলে এখানে দেখানো রয়ে পাচ্ছি না, তবে টেক্সট পেজটা বের হয়েছে। এখন আমি যদি এটাকে শেয়ার করতে চাই তাহলে শেয়ারে ক্লিক করবে।
শেয়ারের অপশনটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ারটা এখানে দেখেন উপরে শেয়ার আছে, এখানে শেয়ার ফোল্ডারেতে ক্লিক করলে আমরা যদি 32 বিট হয়ে থাকে, এটা তো 64 বিটে ইনস্টল হয়েছে, 32 বিট হলে 32 বিটের ড্রাইভারটাও ডাউনলোড করে নিয়ে আনজিপ করে রাখতে হবে এবং এখান থেকে সেম একই পজিশনে নেক্সট বাটনে চাপ দিলে একই পজিশনে নিয়ে যাবে। সেম ব্রাউজারটা দেখায় দিতে হবে, সফটওয়্যারটা দেখায় দিতে হবে, ব্রাউজ করে দেখায় দিয়ে আবার নেক্সট দিয়ে ওকে দিয়ে দিলেই শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে যাবে, এটা আমরা